আমি এখন আছি একটা নৌকার মধ্যে, আর আমাদেরকে এই নদীটা পার হতে হবে এই ছোট্ট নৌকায় করে। কি গরিব? আমিও তো গরিব ভাই, আমার পকেটে টাকা নাই। অনেকগুলো জার্সির মধ্যে একটি জার্সি সয়ে গেল এবং দোকানদার সেই জার্সিটা আমাদেরকে বুঝিয়ে দিতেছেন। আমরা মাঠে সেরা পারফর্ম করে আমরা ম্যাচ জিততে চাই এবং ফাইনাল টুর্নামেন্ট আমরা আমাদের নিজেদের করে নিতে চাই। এখন আমার সামনে যে নদীটি দেখতেছেন এটির নাম হচ্ছে শীতলক্ষা। আর আমাদেরকে ওই পারে যাইতে হলে অবশ্যই আমাদেরকে ট্রলার ইউজ করতে হবে। আর এখানে অনেকগুলো ট্রলার রাখা আছে। আর এদিকে আমাদের রাসেল ভাইও চলে আসছে। এই শুভ, আসো আসো ভাইয়া, নৌকা চলে যাচ্ছে, আসো আসো আসো। কই, কোন দিকে নৌকা? দৌড়ো আমার পিছনে। ওকে, আমি নৌকা ধরতে দৌড়াচ্ছি, তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো সবাই কেমন আছেন? আমরা এখন যাচ্ছি কোথায়? বিদেশে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি বিদেশে আমাদের জার্সি কেনার জন্য। আমরা একটি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করব, তার জন্য আমাদের জার্সি দরকার। তো আমরা এখন যাচ্ছি জার্সি কিনতে। আমাদের সাথে আছে বড় ভাই রাসেল, কিছু বলো। হাই গাইস, কেমন আছো? আসসালামু আলাইকুম। আমাদের রবিবার আমাদের টুর্নামেন্ট নির্ধারিত করা হয়েছে, তার জন্য পোলাপাইন মিলাইয়া একটা জার্সি প্ল্যান করলাম। তো রওনা দিচ্ছি আর কি। আমাদের সামনে এই নদী আছে, সামনে যাবো, নদী দেখতে পারবেন। নদীর পরে একটা আমাদের ইয়ে আছে, বাজার আছে। ওই বাজার আমাদের একজন মানে স্যার সম্মানিত একজন ব্যক্তি দাঁড়ায় আছে, তার সঙ্গে যাচ্ছি আর কি। কারণ আমরা হচ্ছে সবাই প্রবাসী, আমরা কেউ কিছু চিনি না এখানকার, তো তার সঙ্গে যাচ্ছি আর কি। ওকে, সাথে থাকুন, দেখতে পারবেন। ওকে, দেখা হচ্ছে দোকানে গিয়ে। আমি এখন আছি একটা নৌকার মধ্যে, আর আমাদেরকে এই নদীটা পার হতে হবে এই ছোট্ট নৌকায় করে। আমার পিছনে আছে রাসেল ভাই। আর হ্যাঁ, স্থানীয় লোকেদের কাছ থেকে শুনেছি প্রায় এখানে নাকি কুমির দেখা যায়। নদীটি ভয়ঙ্কর হলেও নদীর সৌন্দর্য বিরল। নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। আর এই কুমিরে ভরা নদীটি পার করতে হলে তোমাদেরকে অবশ্যই $10 খরচ করতে হবে। নৌকা থেকে নেমে অবশ্যই তোমরা $10 নৌকার মাঝিকে দিয়ে দেবো। নদী পার করে আমরা এখন যাচ্ছি একটি পাহাড়ের উপরে। এই পাহাড়ের উপরে রাখা আছে আমাদের জন্য একটি হাইকস্ট বাস। আর এই বাসে করে আমরা যাব। পাহাড়ে উঠতেছি আমরা। আর এই পাহাড়ে ওঠা যতটা সহজ মনে করেন ততটাই কঠিন। উপরে আমাদের জন্য একটি বাস রাখা আছে। আর আমরা বাসে করে যাব 11 জন প্লেয়ারের জার্সি কেনার জন্য। এখন আছে জয়দেবপুরের একটি বাজারে, আর আমার সাথে আছে রাসেল ভাই এবং আমাদের স্যার। জয়দেবপুরের বাজারে আমাদের এক পরিচিত দোকানদার। দোকানে আসার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত জার্সিটি খুঁজতেছি। অনেকগুলো জার্সির মধ্যে একটি জার্সি সয়ে গেল এবং দোকানদার সেই জার্সিটা আমাদেরকে বুঝিয়ে দিতেছেন। তো আমাদের মোট প্লেয়ার ছিল 18 জন। 18 জন প্লেয়ারের জন্য 18টি জার্সি আমরা আমাদের স্যার বুঝে নিতেছেন। দোকানদার সুন্দরভাবে সাইজগুলো বুঝে দিতেছে। আমরা যে 18 জন প্লেয়ার ছিল, 18 জন প্লেয়ারের সবার সাইজ সেম না, কারো ছোটো, কারো বড়, কেউ মোটা, কেউ চিকন। আমরা সেরকমভাবে নিতেছি। আর এই লোকটি খুব ভালোভাবে গেঞ্জিগুলা বাস করে দিতেছেন, তো তারও ভিডিও নিলাম। অনেকক্ষণ ধরে আমরা হাঁটতেছি, তো বাজারের ভিতরে হাঁটতে হাঁটতে আমাদের খিদা লাগে গেছে। কী অবস্থা, গাড়ি পাওয়া যাচ্ছে না? ভাই খুব টেনশনে আছে, ক্ষুধা লাগছে। সেই সকালে বের হয়েছি আমরা, খাওয়া দাওয়া সব বন্ধ। কালীগঞ্জ যাবে, আর এখানে আমরা গাড়ি ধরার জন্য ব্যস্ত। ক্ষুধা লাগছে ভাই, প্রচণ্ড ক্ষুধা লাগছে। সকালে আমরা বের হয়েছি, এখন পর্যন্ত খাওয়া দাওয়া কিছু করা হয় নাই। চাইলে খাইতে পারো, পাশে দোকান আছে। টাকা নাই, টাকা থেকে একটু পাঠায় দেন বিকাশে। একজন আছে রাসেল বাইরে, আমরা কলেজে যাইতেছি। কি অবস্থা? ভালো ভাইয়া, ভালো আছো? এই বিশাল নদীটা আমাদেরকে এখন পার হতে হবে, আর আমাদের কাছে কোনো টাকা নাই। আসো, টাকা দেবো। রাসেল ভাই টাকা দিবে, তার টাকায় এখন পার হতে হবে। ওকে, এদিকে এসো। আরে একদম কোনো ব্যাপার না ভাই। হাতে কি কি এটা কি? আর ভিডিও হচ্ছে, সমস্যা নেই। তোমার কাছে টাকা নেই ভাই। ব্যাট নিয়ে আসলা? তুমি ব্যাট নিলা? ব্যাট আরেকটা আছে, ওটা টাকা দিবা, টাকা দিবা। দেখাও কেমন ব্যাট নিয়েছে।
তোমার জন্য। And বলো তোমার কেমন লাগে? হ্যাঁ ওকে ওকে, ওকে তুমি আমাকে ধন্যবাদ দিবে না? ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ, গাড়িতে যাবে না হাঁটি হাঁটি যাবো, হাঁটি হাঁটি। কেন? তোমাদের কি টাকা শেষ? টাকা পয়সা নাই, হাই হাই, গরিব তুমি কি গরিব? গরিব গরিব। আমিও তো গরিব ভাই, আমার পকেটে টাকা নাই। কই যাবা? সরকার দিয়ে যাবা? এই এদিকে ঢুকবো, এদিকে এদিকে আসো। কে চলো চলো। গাড়িতে বলে চড়বা না? আরে আমার হাতে যাও, এমনি রাখি। অনেক ওকে টাটা। বাই বাই। ভাই ক্যাবটা নতুন নিলাম, কেমন ভাই ক্যাবটা এখনই কিনলাম, ঠিক আছে, মনটা চাচ্ছে চাচ্ছে না, তারপরে অনেক কাহিনী করে ক্যাবটা কিনলাম। তো গাইজ আপনারা বলে দিন যে ক্যাবটা এই যে দেখাচ্ছে ক্যাবটা কীরকম হয়েছে। 100 টাকা নিচে, ঠিক আছে, যদি ভালো না হয়ও বলবেন, ভালো হলেও বলবেন। ধন্যবাদ। জিতবো ইনশাল্লাহ। সেই লাগে। হ্যাঁ এখন তো বাজার, এখন তো বাজার। দেশে তো জার্সি প্লে, তো এখন আপনার অনুভূতি? আসলে আমরা তেমন তো একটা প্রতিদিন খেলতে পারি না, বছরে একদিন বাৎসরিক আমাদের টুর্নামেন্ট আরএফএল থেকে। তো এবার গত আমরা মানে অ্যাক্সিডেন্টলি হারিয়ে গেছি, নকআউট পর্বে হেরে গেছি। তো এবার আমরা চেষ্টা করতেছি এবং আমাদের এবার টিমটাকে স্ট্রংলি সাজাচ্ছি যাতে আমরা এবার চ্যাম্পিয়ন হতে পারি, এবং আমাদের প্রাণ আলবের যে এমডি আছে তার কাছ থেকে আমরা চ্যাম্পিয়নদের ট্রফিটা এটা নিতে চাই আর কি। 200 মেগাপিক্সেলের মোবাইল, এই লক লেগে গেছে। এটা দেবে। আচ্ছা ভিডিও ভিডিও শুট হবে, এটা শুটিং করতেছে তবে না। ওকে, এখন আমাদের মাঝে আছে সানি ভাই। তো সানি ভাই একজন অন্যতম খেলোয়াড়। তো সানি ভাই নতুন জার্সি পাইছেন, আপনার অনুভূতি কি? আপনি আপনার অনুভূতিটা বলেন। আমার অনুভূতিটা বলি, বছরের শুরুতে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন নতুন বইয়ের যে গন্ধটা, সেটার অনুভূতি হচ্ছে আমার এখন। একবারে আনবিলিভেবল একটা অনুভূতি হচ্ছে। আমি খুবই এক্সাইটিং। এখন আমাদের এই এক্সাইটিংটা মাঠে প্রতিফলিত করতে চাই। আমরা মাঠে সেরা পারফর্ম করে আমরা ম্যাচ জিততে চাই এবং ফাইনাল টুর্নামেন্ট আমরা আমাদের নিজেদের করে নিতে চাই। এটাই হচ্ছে আমার বর্তমান অনুভূতি। ওকে।